পেটেন্ট ডাক্তার সার্টিফিকেটসটা আমরা আজকে দেখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন পেটেন্ট ওয়ার্ডটার মানে হচ্ছে খোলা থাকা। ডাক্তার সার্টিফিকেটস একটা আমাদের কি আমাদের একটা ব্লাড ভেসেল, ঠিক আছে। আচ্ছা, এই ব্লাড ভেসেলটা সাধারণত জন্মের পরেও কি হতে থাকে, মানে জন্মের পরে সাধারণত এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা যখন খোলা থাকে তখন আমরা একে বলবো পেটেন্ট ডাক্তার সার্টিফিকেটস। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু দেখেন, আমরা আসলে ডাক্তার সার্টিফিকেটসটা আসলে কি একটু দেখে নিই। আচ্ছা, ডাক্তার সার্টিফিকেটস হচ্ছে এমন একটা কি ব্লাড ভেসল যেটা আপনার পালমোনারি ট্রাঙ্ক এবং এওটাকে কানেক্ট করে, ঠিক আছে। আচ্ছা, আমি আবার বলি, ডাক্তার সার্টিফিকেটস হচ্ছে এমন একটা ব্লাড ভেসল যেটা আপনার কি কাকে কাকে কানেক্ট করে, পালমোনারি ট্রাঙ্ক এবং এওটাকে কানেক্ট করে। ক্লিয়ার? আচ্ছা, এখন এর এর সিগনিফিকেন্সটা কি, এ কেন দরকার, এই জিনিসটা কে বলতে পারবে? ভাই বাচ্চার জন্য কেন এই মানে অ্যান্টিবডি পাস হওয়ার জন্য। আচ্ছা, আর কেউ আছেন যে মানে এই পেটেন্ট ডাক্তার সার্টিফিকেটস এর ইম্পর্টেন্সটা কি? আমি বলতেছি, মায়ের কাছ থেকে ব্লাড পাইলেন প্লেসেন্টার মাধ্যমে, সেই ব্লাডটা আলটিমেটলি কই আসলো? রাইট এট্রিয়াম। ক্লিয়ার? আচ্ছা, দেন আপনার রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা কই যাবে একটু বলেন তো। এই ফোরামেন ও বেলি দিয়ে ব্লাডটা কই আসবে? লেফট এট্রিয়াম, তারপরে লেফট ভেন্ট্রিকল, তারপর কি আপনার সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যে ব্লাডটা রাইট ভেন্ট্রিকল হয়ে সামনের দিকে আসবে, ওই ব্লাড তো আর লাংসে যাইতে পারবে না, কারণ লাংসটা কোলাপসড, ঠিক আছে। আচ্ছা, এখন এই পালমোনারি ট্রাঙ্ক থেকে ব্লাডটা কি এই শান্ট দিয়ে এই ডাক্তার সার্টিফিকেটস থেকে কই যাবে? সিস্টেমিক সার্কুলেশনে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর এই যে আমি যে ডাক্তার সার্টিফিকেটসটা আঁকলাম এখানে, ডাক্তার সার্টিফিকেটস, এটা আপনার কি জ্বর, আপনি যখন ফিটাল লাইফ আছে না তখন খোলা থাকে, বাট আফটার দা বার্থ দিস উইল কি গেট ক্লোজড। তো আপনার জন্মের পরে সাধারণত এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু যাদের পেশেন্টের এটা বন্ধ হয় না তাদেরকে আমরা বলবো পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। আচ্ছা, আমি যা বললাম পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস কি, মিশন বলো তো, মিশন আসো জি ভাই আছে। বলো ভাইয়া পেটেন্ট পেরেন্ট ডাক্টাস ডাক্তার আর্টেরিওসাসটা কি? সার্টিফিকেট হলো মেইনলি যখন বাচ্চা মায়ের ইয়া থেকে যখন ফিটাস অবস্থায় থাকে, ফিটাল অবস্থায় থাকে, তখন হলো গিয়ে ভাই যে ব্লাড গুলা যখন আসে তখন এটা সার্কুলেটরি সিস্টেমে পাস হওয়ার জন্যই মেইনলি এই ইয়েটা ব্যবহার করা হয় ভাইয়া। আর আর এটা ডাক্তার পেটেন্ট ডাক্তাস আর্টেরিওসাসটা কি? ভাই কি বলতো কোশ্চেনটাই বুঝি না সাবিয়া? ভাইয়া। সাবিয়া কি? পেটেন্ট ডাক্তার আর্টেরিওসাস যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবা, মানে একদম এক কথায় বলতে গেলে আর কি? সাবিয়া বলো। সাবিয়া আছে? আচ্ছা, আর কেউ? আব্দুল্লাহ নোমান। ভাই এটা জন্মের পরে হচ্ছে খোলা থাকে, এটাই হচ্ছে পেটেন্ট ডাক্তার সার্টিফিকেট। হ্যাঁ, ডাক্তার সার্টিফিকেট জন্মের পরে ক্লোজ হয়ে যাওয়ার কথা, যদি খোলা থাকে কি পেটেন্ট ডাক্তার সার্টিফিকেট বলবো, ঠিক আছে। এখন আর কথা হচ্ছে, আমরা আগে জানবো যে কেন এটা ফিটাল লাইফে মায়ের পেটে অবস্থায় খোলা থাকে, কোন কোন ফ্যাক্টর গুলা মায়ের পেটে থাকা অবস্থাকে খোলা রাখে, কোন কোন ফ্যাক্টর গুলা মায়ের পেটে আমরা কি জন্মের পরে এই জিনিসটাকে বন্ধ করে দেয়, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, ফিটাল লাইফে যখন ফিটাসটা মায়ের পেটে ছিল তখন হাই লেভেল অফ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন ই2, হাই লেভেল অফ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন ই2, এবং সাধারণত ফিটাল লাইফে তোমার অক্সিজেন লেভেলটা কম থাকে। এই দুটা কি করে, এই পেটেন্ট ডাক্তার সার্টিফিকেটসটা কি করে, খোলা রাখে। ওপেন আর রাখতে। জন্মের পর পরে প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 এর লেভেল কমে যায়, অক্সিজেন লেভেলটা বেড়ে যায় শরীরে, যা কি করে বন্ধ করে দেয়। আচ্ছা,
এখন তাছাড়া বন্ধ করার আরেকটা কারণ হচ্ছে লাংসে রিলিজ করে ব্রেডিকাইনিন, যা কি এই যে ডাক্তার সাটারিয়াসিসে কি স্মুথ মাসলটা আছে না, একে কনস্ট্রিক্ট করার মাধ্যমে কি একে বন্ধ করে দেয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আবার জি বলি, ভাইয়া। এই পেটেন্ট ডাক্তার সাটারিয়াসিসটা কেন তোমার ফিটাল লাইফ অবস্থা কি খোলা থাকে, জন্মের পরে কেন বন্ধ হয়ে যায়, এই জিনিসটা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে কি বলবা? আপনার ফিটাল লাইফে ব্লাডে প্রোস্টাগ্ল্যান্ডিন E12 লেভেল বেশি থাকে এবং অক্সিজেন লেভেল কম থাকে, যা আপনার পেটেন্ট ডাক্তার সাটারিয়াসিসকে কি মায়ের পেটে থাকা অবস্থায় খোলা রাখে। জন্মের পর পর প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং কি হাই অক্সিজেন লেভেল এবং কি ব্রেডিকাইনিন কি করে আপনার এই ডাক্তার সার্টিফিকেটকে ক্লোজ করে রাখে। ঠিক আছে? আচ্ছা, যার কারণে যেসব পেশেন্ট, যেসব বাচ্চাদের কি হয় মানে পেটেন্ট ডাক্তার সার্টিফিকেট থাকে, সেসব বাচ্চাদের আমরা এন্ডোমেথাসিন দিই। কি দিই? এন্ডোমেথাসিন। এন্ডোমেথাসিন কি করে প্রোস্টাগ্ল্যান্ডিন E12 লেভেল কমায় দেয়, আর আমরা জানি কি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটাকে খোলা রাখতে সাহায্য করে। এখন আমরা যদি এন্ডোমেথাসিন দিয়ে একে ব্লক করে দিই তাহলে কি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কে ব্লক করে দিই, তাহলে আমাদের পেটেন্ট ডাক্তার সার্টিফিকেট খুলে যাবে। ঠিক আছে? সরি, বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাপারটা বলতে আমি আবার একটু বলতেছি, প্লিজ একটু সবাই একটু দেখেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই হ্যাঁ ডাক্তার সার্টিফিকেট তো মায়ের পেটে খোলা থাকে, কেন খোলা থাকে? এক নম্বর পয়েন্ট কি, মায়ের পেটে থাকা অবস্থা আপনার প্রোস্টাগ্ল্যান্ডিন E12 লেভেল বেশি। দুই নম্বর পয়েন্ট, ডিক্রিজ অক্সিজেন বেশি লেভেল। থাকে। ঠিক আছে, মায়ের পেটের অবস্থা থাকে। কিন্তু কেন আপনার জন্মের পরে এগুলো বন্ধ হয়ে যায়? আপনি বলবেন কি, এক নম্বর পয়েন্ট E12 লেভেল কমে যায়, দুই নম্বর পয়েন্ট অক্সিজেন লেভেল বেড়ে যায়, ব্রেডিকাইনিনের লেভেল বেড়ে যায়। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি একটা ড্রাগের কথা বলছি, ওই ড্রাগটার নাম কি? হ্যালো, আমি একটা এখানে ড্রাগের নাম বলছি, যেটা আপনার কি যাদের বন্ধ থাকে, মানে পেটেন্ট একটা আর্টারিয়াসটা কি খোলা থাকে, তাদের ব্যবহার করা হয়, যাতে এটা এই ডাক্তার সার্টিফিকেটটা কি জন্মের পরে কি এটা বন্ধ হয়ে যায়। ওই ডাক্তার নাম কি? হ্যাঁ, ইন্ডোমেথাসিন। ঠিক আছে, এন্ডোমেথাসিনের কাজ কি? প্রোস্টাগ্ল্যান্ডিন E12 লেভেলটা কি কমিয়ে দেওয়া। ঠিক আছে, আর আমরা জানি কি কম, যখন প্রোস্টাগ্ল্যান্ডিন E12 লেভেল কমে যাবে তখন কি ডাক্তার সার্টিফিকেটটা কি ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে কিছু কারণ আছে কেন এরকম হয়, সেটা হচ্ছে PDA কমনলি অ্যাসোসিয়েটেড উইথ কনজেনিটাল রুবেলা সিনড্রোম, মানে মা যখন প্রেগন্যান্সি অবস্থায় রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তখন এখান থেকেও কি একটা কানেকশন রয়েছে। ঠিক আছে, মানে এখান থেকেও আপনার পেটেন্ট ডাক্তার সার্টিফিকেট হতে পারে। ঠিক আছে, এখন এখন আমাদের শানটা দেখবো, ব্লাড কোন দিক থেকে কোন দিকে যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন মিশন বলো তো, তোমার ওটাতে প্রেসার বেশি নাকি পালমোনারি ট্রাঙ্কে প্রেসার বেশি? মিশন, ভাই ওটাতে প্রেশার বেশি। তাহলে ব্লাড কোন দিক থেকে কোন দিকে যাবে? এই যে ভাইয়া ওটা থেকে পালমোনারি ট্রাঙ্কের দিকে যাবে। ওটাতে ব্লাডটা কি, বা ব্লাড অক্সিজেনেটেড ব্লাড না? এই জি ভাইয়া। অক্সিজেনেটেড ব্লাডটা যদি তোমার পালমোনারি ট্রাঙ্কে যায় তাহলে কি তোমার সাইনোসিস হওয়ার সম্ভাবনা আছে? জি। ও, এটা হচ্ছে বডি, ওটা থেকে ব্লাড যায় বডিতে। এখন বডিতে যদি কোনোভাবে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসে এখান থেকে এখানে, তারপর একটা সাইনোসিস হবে। ক্লিয়ার? হ্যাঁ জি, ও কিন্তু আচ্ছা, এখন কি, এখন উল্টা কিন্তু শান করতে উল্টাটা হবে। হচ্ছে, এখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ওটা থেকে অক্সিজেনেটেড ব্লাড লাংসে পালমোনারি ট্যাঙ্কে যাচ্ছে, তাহলে তো এখানে সাইনোসিস হওয়ার কোনো কথাই না। ক্লিয়ার? জি ভাইয়া। পেশেন্টটা হবে কি এসায়ানোটিক। ঠিক আছে? জি, এসাইনোটিক সিনড্রোম। আচ্ছা, কিন্তু আইজান ম্যাঙ্গাস সিনড্রোম নামক একটা সিনড্রোম আছে, কে বলতে পারবে এই জিনিসটা কি? ছিলাম ভাই, শানটা উল্টা হয়ে যাবে ভাই, শানটা আর কি উল্টা হবে। শানটা আর কেউ আর কোনো বেটার এক্সপ্লেনেশন কারো কাছ থেকে?
Eisenmenger syndrome is very important things. Okay. Right. এটা মেবি ভাই লেফট হার্ট ফেলিওরে পড়ছিলাম, খেয়াল নাই। আচ্ছা, দেখো মিশন, এখানে হচ্ছিল কি লেফট সাইড থেকে ব্লাডটা কই আসতেছে, রাইট সাইডে আসতেছে না? হ্যালো, জি ভাই। আচ্ছা, এখন আমাদের এখানে পালমোনারি ব্যাসলে অতিরিক্ত ব্লাড যাওয়ার কারণে পালমোনারি ব্যাসল কি রিমডেলিং হয়ে যাবে। তার মানে কি পালমোনারি ব্যাসলের কি স্মুথ মাসল গুলো আছে না, এগুলো হাইপারট্রফি হয়ে যাবে, ঠিক আছে? জি আচ্ছা, এখন পালমোনারি ব্যাসলে যখন একসময় হাইপারট্রফি হবে, এখানে যখন কি হাইপারট্রফি হবে তখন কি প্রেসার কোথায় বেড়ে যাবে বলো তো মিশন? ভাই, ইয়াতে আপনার কি বলবো, পালমোনারি পালমোনারি ভেইনে ভাই। পালমোনারি হ্যাঁ, পালমোনারি ট্রাঙ্কে তোমার প্রেসার বেড়ে যাবে এওটাসে, ঠিক আছে? জি যার কারণে শানটা কি রিভার্স হয়ে যাবে। আগে শানটা ছিল কি লেফট টু রাইট রাইট, এখন শানটা হচ্ছে কি রাইট। রাইট টু লেফট। তার মানে কি শান্টের রিভার্সন, ঠিক আছে? জি এই রিভার্স হওয়ার কারণে একে আমরা আইজেনমেঙ্গার সিনড্রোম বলবো। এখন সিনড্রোম বলবো, এখন দেখো, এখন শানটা রিভার্স হওয়ার কারণে কি হবে, দেখো ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি এই যে ভাই পালমোনারি ট্রাঙ্ক থেকে কই আসবে, বডিতে ঢুকবে, ঠিক আছে? মানে এওটার মাধ্যমে বডিতে ঢুকবে, যার কারণে সাইনোসিস হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই। জি ভাই। কারণ কি আইজেনমেঙ্গার সিনড্রোমটা বুঝতে সমস্যা হয়েছে? আরেকবার বললে ভালো হতো। আপু একটু খেয়াল করেন, এতক্ষণ কি হয়েছে, এই লেফট সাইড থেকে ডাক্টাস আর্টেরিয়াস দিয়ে কোথায় ব্লাড যাচ্ছিল, পালমোনারি ভ্যাসলে। এখন অতিরিক্ত ব্লাড পালমোনারি ভ্যাসলে যাওয়ার পরে পালমোনারি ভ্যাসলের রিমডেলিং হবে। তার মানে কি পালমোনারি ভ্যাসলে যে স্মুথ মাসল গুলো আছে না, এগুলা কি হাইপারট্রফি হবে, ঠিক আছে? যার কারণে পালমোনারি ভ্যাসলও একসময় কি হবে, প্রেসার বেড়ে যাবে, ঠিক আছে? পালমোনারি ট্রাঙ্কে। এখন পালমোনারি ট্রাঙ্কে যদি প্রেসার কোথা থেকে বেড়ে যায়, এটা থেকে বেড়ে যায়, এখন শান্ট কোন দিক থেকে কোন দিকে হবে, এখন উল্টো হয়ে যাবে না? রাইট সাইড থেকে ব্লাড কই আসবে, লেফট সাইডে আসবে এবং বডিতে আসবে। এখন রাইট সাইডে কি কে থাকে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা। এখন ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি যদি আপনার কি লেফট সাইডে আসে এবং কি বডিতে আসে, তাহলে বডিতে সাইনোসিস দেখা যাবে। সাইনোসিস হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন ডিউ টু দা কি লো অক্সিজেন লেভেল ইন দা ব্লাড, ঠিক আছে? জি আচ্ছা, এখন আমাকে কি বলতে পারবে সাইনোসিসটা কি আপার এক্সট্রিমিটিতে হবে না লোয়ার এক্সট্রিমিটিতে হবে না দুইটাতে হবে, মানে হাতে হবে, পায়ে হবে, নাকি পুরো শরীরে হবে, কে বলতে পারবে? ভাই, আপার এস্টিমেট হবে ভাই। মিশন তুমি কি খায় আসছো বলো? ভাই আমি আপনার না চিত্রটা, এই চিত্রটা ভাই সত্যি কথা কি আমি কোলায় যাই আপনার এই চিত্রটা দেখে। আমি এই হচ্ছে সুপার ডুপার সিম্পল চিত্র, বুঝতে পারছো? ভাই ওই যে নিচে দিছেন তো ভাই, ওই ইয়া দুইটা আমি প্রত্যেকটা দিন ভাই রাইট লেফট দেখি। আচ্ছা, এটা কি মিশন ছাড়া আর কারোর সাথে হয়, মানে নিচে দিছি যে ভাই আমার সাথেও হচ্ছে। ভাই, বুঝতে আপনি পারি, কে? এটা হলো main সমস্যা। আর কে কার সাথে হচ্ছে? সৌরভ ভাই ভাই? সৌরভ। হ্যাঁ। আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, এটা হচ্ছে কনজেনিটাল ডিজিজ শেখার জন্য খুবই খুবই ভালো একটা চিত্র, বুঝতে পারছেন? এর চেয়ে ভালো চিত্র আমি কোথাও দেখিনি। রাইট, সরি, নাম কি? ট্রাইকাসপিড। আবার রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কই যাবে, পালমোনারি ভেসেল। এটা পালমোনারি ভেসেল, ঠিক আছে? পালমোনারি ভেসেলে যাওয়ার জন্য এখানে যে বাল্ব, এটার নাম কি, পালমোনারি বাল্ব, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার। লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে বাল্বটার নাম কি? মিশন মাইটাল কথা বলো, কথা।
হ্যাঁ মাইট্রাল বাল্ব। mitral valve আবার লেফট ভেন্ট্রিকল এবং এওটার মাঝখানে বাল্বটার নাম কি? ট্রাইকাসপিড। tricuspid ওফ, লেফট ভেন্ট্রিকল এবং এওটার মাঝখানে ও আচ্ছা। এওটিক বাল্ব। Aortic জি ভাই, aortic আউটিক valve। ভালভ। এখন দেখো পালমোনারি আর্টারি এবং কি, এটা হচ্ছে পালমোনারি আর্টারি, আর হচ্ছে পালমোনারি সরি এওটিক, এওটা হচ্ছে এওটা, এটা হচ্ছে কি পালমোনারি ট্রাঙ্ক বা হ্যাঁ। পালমোনারি আর্টারি। এই দুটোর মাঝখানে একটা কানেকশন আছে, যার নাম কি ডাক্টাস আর্টারিয়াস। ঠিক আছে? জি ভাই। দেখো এখন আপনি লক্ষ্য করে দেখবেন যে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো শুধু লোয়ার এক্সট্রিমিটিতে যাচ্ছে, মানে কি পেটেন্ট ডাক্টাস আর্টারিয়াস অ্যানাটমিক অবস্থানের কারণে, তাই লোয়ার এক্সট্রিমিটি সাইনোসিস হবে, আপার এক্সট্রিমিটি হবে না। আচ্ছা, এটা দেখা যাচ্ছে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। ওকে, দেখেন আপু, মানে সবার এই জিনিসটা বুঝতে হবে, আসলে অল্প পড়ে কিন্তু বুঝে বুঝে পড়ি। দেখেন অ্যানাটমিক্যাল পজিশনের কারণে এই লেফট সাইড থেকে যে রাইট সাইড থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো আসতেছে, এগুলা কি লোয়ার বডিতে যাবে, ঠিক আছে? আর আপার বডিতে সাপ্লাই দেয় কি আমাদের, বলেন তো, এওটিক আর্টস না? জি ভাই। আচ্ছা, এখন বলো তো মিশন, এওটিক আর্টস এর যে ভেসেল গুলা, যেমন কি বিসিএস ব্রেকিওসেফালিক টাং, তারপরে সি মানে কি ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি, দেখছো এগুলো কত উপরে না এগুলোর অবস্থান? জি ভাই। তার মানে কি ব্লাড কি এই দিক থেকে এদিকে যাবে না ভাই, নাকি এই দিক লোয়ার থেকে এদিকে এক্সট্রিমিটি আসবে? নিচের দিকে নিচে। যাবে না, যেহেতু জি ভাই, এখন ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো নিচে দিয়ে যাচ্ছে, লোয়ার এক্সট্রিমিটিতে যাচ্ছে, তাই সায়ানোসিসটা শুধুমাত্র কি লোয়ার এক্সট্রিমিটিতে লোয়ার হবে। ক্লিয়ার? এক্সট্রিমিটি দেখা যাবে। জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে একটা মারমার দেখা যাবে, একটা অ্যাবনরমাল সাউন্ড। কেন? এই যেহেতু এই পাশের ব্লাডটা এই পাশে যাচ্ছে বা এই পাশের ব্লাডটা এই পাশে আসতেছে, ঠিক আছে? এর কারণে আমরা কি বলবো? একে বলবো কন্টিনিউয়াস মেশিনারি মারমার, ঠিক আছে? একে বলবো কন্টিনিউয়াস মেশিনারি মারমার। মারমার, ঠিক আছে? পুরা সিস্টোলি এবং ডায়াস্টোলি জুড়ে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই মারমারটা জি ভাই। দেখা যাবে পুরা সিস্টোলি এবং ডায়াস্টোলি জুড়ে, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে তোমার হার্ট ফেলিয়ার হতে পারে, ডিসপেনিয়া হতে পারে, ঠিক আছে? ডিসপেনিয়া জি। মানে ডিফিকাল্টি ইন ব্রিথিং, হার্ট ফেলিয়ার হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এক্সরে করলে তোমার এই এই কি করবে, পালমোনারি ভেসেলটাকে ডাইলেটেড দেখাবে, ইকোকার্ডিওগ্রাফি করলে সবকিছু দেখা যাবে, ঠিক আছে? সবগুলো ডিফেক্ট। আচ্ছা, তাহলে পেটেন্ট ডাক্টাস আর্টারিয়াস নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? একটু বলেন, কেউ কি বুঝতে পারেন না এমন কেউ আছেন? হ্যালো? আচ্ছা, তো আমি আমাদের কোয়াক্টেশন অফ এওটা বা বিএসডি দিয়ে, মানে বিএসডি পড়াচ্ছি, ঠিক আছে? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটা পড়াচ্ছি। ক্লিয়ার? জি। ওয়েট, আচ্ছা স্টার্ট আপ করে দেখি। আমাদের তো বাল্ব গুলা পড়ানো হয় নাই নাকি মিশন? পড়ানো হয়েছে? না ভাইয়া। ওরে ভাই, ওয়েট আমি দেখতেছি। সাবিয়া, ইয়েটা দেখো তো, ওই পিএইচডি টা বের করে আমাকে একটু সেন্ড করো তো কোন জায়গায়। আচ্ছা। আচ্ছা, আমরা পেটেন্ট একটা কোঅপারেশন অফ এওটার দিকে যাচ্ছি।
ওকে ভাইয়া টেলিগ্রামে দিয়েছে। আচ্ছা 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 সমস্যা নাই। আচ্ছা দেখো তো আমরা এখন কোঅক্টেশন অফ এওটা পড়বো, ঠিক আছে? আচ্ছা কোঅক্টেশন অফ এওটা মানে কি একজন একটু বলতে পারবেন? কেউ আছেন কি কোঅক্টেশন অফ এওটা জানেন? অ্যারোটা Anyone? চিকন হয়ে যাওয়া, ন্যারোইং অফ অ্যারোটা। আচ্ছা মাশাআল্লাহ। কোঅক্টেশন অফ এওটা হচ্ছে আপনার এওটাটা আছে না, এওটাটা কি মানে ন্যারো হয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে এটা দুই ধরনের টাইপ রয়েছে, একটা হচ্ছে ইনফ্যান্ট ফর্ম যেটা 75% কেসেস হয়, আর একটা হচ্ছে কি অ্যাডাল্ট ফর্ম, ঠিক আছে? আচ্ছা ইনফ্যান্ট ফর্মের সাথে অ্যাডাল্ট ফর্মের কিছু পার্থক্য দেখেন। ইনফ্যান্ট ফর্মে আপনার পেটেন্ট ডাক্তার সার্টিফিকেটটা খোলা থাকবে, অ্যাডাল্ট ফর্মে পেটেন্ট ডাক্তার সার্টিফিকেটটা কি খোলা থাকবে না। ক্লিয়ার? আচ্ছা ইনফ্যান্ট ফর্মে ডাক্তার সার্টিফিকেটের আগেই আপনার কি হবে কোঅক্টেশনটা দেখা যাবে। ক্লিয়ার? আর অ্যাডাল্ট ফর্মের ডাক্তার সার্টিফিকেটের পরে কি কোঅক্টেশনটা দেখা যাবে। আমার এগুলো কি বোঝা গেছে আমি যা যা বলছি? ভাইয়া আরেকটা বার বলুন। কোঅক্টেশন অফ ইয়োটা হচ্ছে ইয়োটা ন্যারোইং, ঠিক আছে? তো অ্যাডাল্ট একটা ফর্ম আছে, ইনফ্যান্ট একটা ফর্ম আছে, ঠিক আছে? ইনফ্যান্ট ফর্ম হচ্ছে 75% কেসেস। এখানে তোমার পেটেন্ট ডাক্তার সার্টিফিকেট থাকবে, মানে কি ডাক্তার সার্টিফিকেটটা খোলা থাকবে, আর অ্যাডাল্ট ফর্মে ডাক্তার সার্টিফিকেটটা খোলা থাকবে না, ঠিক আছে? জি ভাই। এরপরে এখানে যে কোঅক্টেশন দেখা যাবে না চিকোইং ন্যারোইং, সেটা কি ইনফ্যান্ট ফর্মে ইয়ার আগে দেখা যাবে, এই দেখছেন ডাক্তার সার্টিফিকেটের আগে দেখা যাবে, কিন্তু অ্যাডাল্ট ফর্মে কোঅক্টেশন অফ ইয়োটা এই ডাক্তার সার্টিফিকেটের কি পরে দেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা একটা কোশ্চেন করি, ডাক্তার সার্টিফিকেটটা যখন আপনি বড় হবেন না, মায়ের পেটের ভিতরে না এটা ডাক্তার সার্টিফিকেট থাকে, কিন্তু আপনি যখন ভূমিষ্ঠ হবেন তখন এটা কি কোন স্ট্রাকচারে রূপান্তরিত হবে, কি বলে বলতে পারবেন কেউ? ডাক্তার সার্টিফিকেট কি কোন স্ট্রাকচারে রূপান্তরিত হয়ে যাবে যখন আপনি কি মায়ের পেট থেকে মানে দুনিয়াতে আসবেন, ঠিক আছে? এটা যে কি টেন্ডন না ভাই, কি জানি টেন্ডন টাইপ না ভাই? লিগামেন্টাম আর্টেরিয়াসাম, লিগামেন্ট ভাই। লিগামেন্টাম আর্টেরিয়াসাম। সরি ভাই, পড়ছিলাম ভাই, মুখে একটা আসছে মুখে। আচ্ছা এখন ইনফ্যান্ট ফর্মে দেখেন আপার এক্সট্রিমিটি, আচ্ছা এগুলো সব বলা হয়েছে, ন্যারোইং বলা হয়েছে, আচ্ছা পালমোনারি আর্টারি অক্সিজেনের ব্যাপার, তারপর সাইনাস। এখন একটু খেয়াল করতে পারবেন যে আপনার ইনফ্যান্ট ফর্মে আপনার কি হবে সায়ানোসিস দেখা যাবে, কেন কেউ বলতে পারবেন? কারণ এখানে ন্যারোইং এর কারণে, এখানে যে ন্যারোইং হয়েছে না, এই ন্যারোইং এর কারণে এই এওটাতে প্রেসার কমে যাবে, ঠিক আছে? যার কারণে এই পাশ থেকে পালমোনারি ভেসেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আপনার কই প্রবেশ করবে, সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করবে, ঠিক আছে? আর যখন ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করবে তখন আপনার কি
অক্সিজেন লেভেল ড্রপ করবে এবং ব্লুইশ ডিসকালারেশন হবে, সাইনোসিস হবে। ক্লিয়ার? ইনফ্যান্ট ফর্ম আমি যা বলছি তাকে বোঝা গেছে? আচ্ছা, কিন্তু অ্যাডাল্ট ফর্মে যেহেতু কোনো কানেকশনে নাই, যার কারণে এখানে সাইনোসিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ক্লিয়ার? এরপরে হাইপারটেনশন দেখা দেবে আপার এক্সট্রিমিটিতে, মানে আপনার হাত এবং হাত মানে আপার লিম্বে। হাইপোটেনশন দেখা যাবে লোয়ার এক্সট্রিমিটিতে। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করেন ভাইয়া, এখানে যেহেতু একটা অবস্ট্রাকশন, যার কারণে এই অংশটুকুতে প্রেসার বেড়ে যাবে না? আর এই অংশ থেকে সাপ্লাই কে পায়? ওটার এই অংশ থেকে সাপ্লাই কে পায়? কোন আর্টারি বের হয়? আর্টারি বের হয়? ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে? মানে আপার এক্সট্রিমিটির আর্টারি গুলা। তার মানে কি এই অঞ্চলে ব্লাড প্রেসার বেড়ে যাবে। ঠিক আছে? আপার এক্সট্রিমিটিতে। কিন্তু এখানে অবস্ট্রাকশন থাকার কারণে লোয়ার এক্সট্রিমিটি থেকে ব্লাড প্রেসার কমে যাবে। ক্লিয়ার? জি। আরেকটা হচ্ছে আমাদের পুরো শরীরের পালস যে একটা ভাইব্রেশন আছে না, ওই ভাইব্রেশনটা একই সময় অনুভূত হওয়ার কথা। হাতে যতক্ষণ যে সময় পায় এবং একই সময়, যেহেতু এখানে একটা অবস্ট্রাকশন, যার কারণে হাতের পালসটা আগে বোঝা যাবে পায়ের পালসের চেয়ে। ঠিক আছে? আচ্ছা, এর নাম হচ্ছে ডিলে ফিমোরাল পালস। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আপার এক্সট্রিমিটি ওয়েল ডেভেলপড হবে, কিন্তু আপার এক্সট্রিমিটি আন্ডার ডেভেলপড হবে। ঠিক আছে? আপনার পাটা আছে না, পাটায় ব্যথা করবে, একে বলে ক্লডিকেশন অফ দা লেগ। কারণ কি পায়ে এখন ব্লাড সাপ্লাই কম হচ্ছে না, ক্লডিকেশন অফ দা লেগ হবে। ঠিক আছে? পায়ে ব্লাড সাপ্লাই কম হওয়ার কারণে মিড সিস্টোলিক মারমার হবে। ঠিক আছে? কেন মিড সিস্টোলিক মারমার হবে? কারণ দেখেন এই ন্যারো জায়গা দিয়ে যখন ব্লাডটা সে থ্রো করবে তখন একটা আওয়াজ হবে, এর নাম হচ্ছে মিড সিস্টোলিক মারমার। ঠিক আছে? আচ্ছা, এখন কমপ্লিকেশনের মধ্যে যদি আপনি চিন্তা করেন, কমপ্লিকেশন হবে ব্যারিয়ানিরিজম। ব্যারিয়ানিরিজম মানে কি? আপনার ব্রেইনের যে ব্লাড ভেসেল আছে না, এগুলোর পেট বের হয়ে যাবে। ঠিক আছে? সাধারণত ব্লাড ভেসেল থাকার কথা এমন নরমাল, কিন্তু ব্রেইনের ব্লাড ভেসেল যখন পেট বের হয়ে যাবে এখন আমরা কি বলি? ব্যারিয়ানিরিজম। ঠিক আছে? আচ্ছা, ইনক্রিজ ব্যারিয়ানিরিজম, রিস্ক ফর ব্যারিয়ানিরিজম, যার কারণে আপার এক্সট্রিমিটি ব্লাড প্রেশার অনেক বেশি এবং হ্যামোরেজিক স্ট্রোক হতে পারে। আমি আবার বলি, কমপ্লিকেশন হচ্ছে ব্যারিয়ানিরিজম, মানে কি ব্লাড প্রেশার বেশি থাকার কারণে এখানে ব্লাড ভেসেলের পেট বের হয়ে গেছে। ঠিক আছে? আর এই পেটটা যে কোনো সময় আপনার র্যাপচার হয়ে কি হতে পারে? হ্যামোরেজিক স্ট্রোক হতে পারে। ক্লিয়ার? এওটিক ডাইসেকশন হবে। কারণ কি আপনার আপার এক্সট্রিমিটিতে প্রেশার বেশি। ঠিক আছে? যার কারণে আমাদের যে এওটার কয়টা লেয়ার কে বলতে পারবে? 3টা। কি কি? 3টা। এক্সটার্নাল, হ্যাঁ, ভিতরের লেয়ারটা হচ্ছে অ্যাডভেন্টিশিয়া, টিউনিকা, অ্যাডভেন্টিশিয়া। ইন্টিমিয়া, মাঝখানে মিডিয়া, বাইরেটা মিডিয়াস অ্যাডভেন্টিশিয়া। অ্যাডভেন্টেশিয়া। এখন দেখেন ভাইয়া, অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণে ব্লাড কি করবে? এই টিউনিকা ইন্টিমাকে ছিঁড়ে টিউনিকা, আমি আবার অন্য একটা কালার দিই, অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণে টিউনিকা ইন্টিমা লেয়ারটাকে ছিঁড়ে ব্লাড কই ঢুকে যাবে জানেন? টিউনিকা মিডিয়ার ভিতরে। ঠিক আছে? এই লুমেন থেকে ব্লাডটা কি করবে? টিউনিকা ইন্টিমা লেয়ারকে ছিঁড়ে টিউনিকা মিডিয়াতে একটা ফলস লুমেন তৈরি করে এখানে ব্লাড জমা হয়ে থাকবে, একে আমরা এওটিক ডাইসেকশন বলি। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমি আরেকটু রিক্যাপ করি। আসলে মানে সত্যি কথা কি, আমি আসলে পড়ায় মজা পাচ্ছি না, কারণ কেউ কথা বলে না তো, একটা মেইন সমস্যা। আপনার কথা বললে আমি বুঝতে পারতাম আর কি, আসলে আমি কতটুকু আসলে সক্ষম হচ্ছে আপনাদের বুঝাইতে। আচ্ছা, আচ্ছা, কারো কি কোনো আচ্ছা সমস্যা ভাই, এখন আছে? এই কথা বলবো। হ্যাঁ, না ভাই, এখনো পর্যন্ত বুঝছি। হ্যাঁ, সেটা ঠিক আছে ভাই। আর একটা হচ্ছে লাইক আপনি, আমি অনেক ইন্টারন্যাশনাল লেকচার দেখছি, যেমন ডক্টর নাজিব, ডক্টর বিন। তো ওনারা কিন্তু খুবই ইন্টারেক্ট করে মানে টিচারের সাথে, তো যাতে অনেক ভালোভাবে শেখা যায়। তো একটু ট্রাই করো।
আমি আমার বেস্টটা ট্রাই করবো আপনার ইচ এন্ড এভরি ওয়ার্ড বোঝানোর জন্য। যদি না পারে এটা তো আপনিও দেখবেন, আল্লাহও দেখবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। কোয়াক্টেশন অফ এওটা হচ্ছে এওটার ন্যারোয়িং, ঠিক আছে? আচ্ছা, 75% কেসেস এটা হচ্ছে ইনফ্যান্ট ফর্ম, 30% অ্যাডাল্ট ফর্ম। ইনফ্যান্ট ফর্ম এবং অ্যাডাল্ট ফর্মের মধ্যে কারো কাছে কোনো সমস্যা আছে? কারো কাছে কোনো মানে ক্লিয়ার লাগতেছে না ডিফারেন্সটা কি? কোনো সমস্যা আছে ইনফ্যান্ট ফর্ম এবং অ্যাডাল্ট ফর্মের মধ্যে? রিক্যাপ করে দেন সব। আচ্ছা, দেখেন ইনফ্যান্ট ফর্মে আপনার পেটেন্ট ডাক্টার সার্টিফিকেট থাকবে, কিন্তু অ্যাডাল্ট ফর্মে কিন্তু এটা থাকবে না, ঠিক আছে? ইনফ্যান্ট ফর্মে কোঅপারেশনটা এই ডাক্তার সার্টিফিকেট আগে হবে, ঠিক আছে? আর অ্যাডাল্ট ফর্মে কোঅপারেশনটা কি ডাক্তার সার্টিফিকেট পরে হবে। ক্লিয়ার? ইনফ্যান্ট ফর্মে এই এখান থেকে মানে রাইট সাইড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটার আপনার লেফট সাইডে প্রবেশ করবে, ঠিক আছে? যার কারণে সাইনোসিস হবে। কিন্তু আপনার অ্যাডাল্ট ফর্মে যেহেতু এরকম কোনো ব্যাসলে নাই, তার কারণে এখানে সাইনোসিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইনফ্যান্ট ফর্ম এবং অ্যাডাল্ট ফর্মে দুই জায়গায় কি হবে? আপার এক্সট্রিমিটিতে হাইপারটেনশন, লোয়ার এক্সট্রিমিটিতে হাইপোটেনশন, ঠিক আছে? ইনফ্যান্ট এবং অ্যাডাল্ট ফর্ম দুটাতে আপনার কি ডিলে ফিমোরাল পালস হবে, মানে কি পায়ের পালসটা, পায়ের যে ভাইব্রেশনটা না, এটা পরে বোঝা যাবে হাতের চেয়ে। ক্লিয়ার আপু? এখন কিছু কমপ্লিকেশন বলছিলাম। এরপরে কি ইনফ্যান্ট এবং অ্যাডাল্ট ফর্মে ক্লডিকেশন অফ দ্য লেগ হবে, মিড সিস্টোলিক মারমার হবে। ক্লডিকেশন অফ দ্য লেগ কেন হবে বলেন তো? আপনার পায়ে ব্লাড সাপ্লাই কম হচ্ছে, যার কারণে পা ব্যথা করবে, ঠিক আছে? আচ্ছা, কমপ্লিকেশনের মধ্যে বললাম যে ব্যারিয়ানিরিজম, যেখান থেকে স্ট্রোক করতে পারে, হেমোরেজিক স্ট্রোক হতে পারে, এওটিক ডাইসেকশন, ঠিক আছে? আচ্ছা, এরপর ডায়াগনোসিসটা একটু হালকা একটু বলে দিচ্ছি, যদিও আমাদের মানে প্যাথোলজি তো ডায়াগনোসিস এখানে বলার দরকার নেই, তারপর আমি যেহেতু এটা জিনিসটা দরকার বলে দিচ্ছি। ওয়েট, আচ্ছা, তাহলে সবাই একটু অ্যাটেনশন দেন, এই জিনিসটা বোঝার আছে, ঠিক আছে? ইকোকার্ডিওগ্রাফিতে আপনার লোকেশন একদম সিভিয়ারিটি অফ দা কি কোয়াক্টেশন দেখা যাবে, কিন্তু চেস্ট এক্স-রে ব্যাপারটা একটু আলাদা, ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আপনার এই বোন আছে না, রিব বোন, রিব কেস, এই রিব কেসের নিচে আপনার কিছু জায়গা আছে, ঠিক আছে? এই জায়গার মধ্যে কি থাকে? বেইন থাকে, আর্টারি থাকে, নার্ভ থাকে, ঠিক আছে? এখন ওখানে কিছু, এখানে কি হয় একটু খেয়াল করেন, একটা আর্টারি, একটা আর্টারি, দুটো একসাথে হয়, ঠিক আছে? এখন এই একটা আর্টারিকে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, আরেকটা আর্টারিকে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। আমি আবার বলি, রিব কেজ আছে না, রিব কেজে বোনের নিচে দুইটা আর্টারি একসাথে হয়, ঠিক আছে? এক পাশ থেকে একটা আর্টারির নাম কি? অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, অন্য পাশ থেকে আরেকটা আর্টারির নাম কি? পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এখন দেখেন অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি গুলো দেখছেন আপনার কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানে এই আপনার কোঅপটেশনের আগ থেকে, তার মানে কি সাবক্লেভিয়ান আর্টারি থেকে। ক্লিয়ার? তার মানে কি এখন বলেন তো, সাবক্লেভিয়ান আর্টারিতে প্রেসার বেশি না? হ্যালো, জি ভাই। আচ্ছা, এখন আমাদের ধরেন 12টা কি আছে? রিব কেজ আছে, ঠিক আছে? আমাদের 12টা কি রিব আছে। এখন এমন আর্টারিটাও আছে কোনটা? 12টা, ঠিক আছে? তার মানে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ধরেন 12টা, আচ্ছা, আর পোস্টেরিয়র ধরেন কি 12টা, ঠিক আছে? আচ্ছা, এখন এই অ্যান্টেরিয়র যে আর্টারি, এই 12টার প্রত্যেকটায় কোথা থেকে উৎপন্ন হয়? সাবক্লাভিয়ান আর্টারি। আচ্ছা, আর পোস্টেরিয়রের ওই প্রথম এবং দুইটা, ওই দুটাও কিন্তু সাবক্লেভিয়ান থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? বা আপনার কি ওই ন্যারোয়িং এর আগে থেকে উৎপন্ন হয়, যেখানে ব্লাড প্রেশার বেশি, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন বলেন তো ভাই, এই প্রথম প্রথম সবগুলাতে এই অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল প্রথম মানে এই 1 থেকে 12টা সবগুলাতে প্রেসার বেশি না? হ্যাঁ।
কিন্তু পোস্টেরিয়র ইন্টারকোস্টাল শুধুমাত্র এই দুটাতে প্রেসার বেশি, কারণ এগুলো কি হায়ার প্রেসার এরিয়া থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু 3 থেকে নিচে পর্যন্ত যেগুলা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলা কিন্তু উৎপন্ন এগুলো উৎপন্ন হয়েছে কার কাছ থেকে জানেন? যে অঞ্চলটা আপনার এওটা, যে অঞ্চলটা কি বলেন লো এরিয়া, লো ব্লাড প্রেসার, যেমন কি কোয়াক্টেশনের পরের অংশটুকু থেকে, যেখানে ব্লাড প্রেসারটা কম, ঠিক আছে? এখন চিন্তা করেন, এই পাশ থেকে আপনি কি অনেক জোর একটা প্রেসার ক্রিয়েট করলেন, এই পাশ থেকে এরকম জোর একটা প্রেসার ক্রিয়েট করলেন, এই পাশ থেকে এমন জোর একটা প্রেসার ক্রিয়েট করলেন, এই পাশ থেকে অনেক জোর একটা প্রেসার ক্রিয়েট করলেন। তার মানে কি একটা প্রেসারের একটা সাম্য অবস্থা আছে না? প্রথম দুইটা ইন্টারকোস্টাল, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল এবং কি পোস্টেরিয়র ইন্টারকোস্টাল, দুইটাতেই প্রেসার সমান। কিন্তু পরের গুলা দেখেন, পরের 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পরের এই সবগুলা অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সবগুলাতে প্রেসার বেশি। কিন্তু পোস্টেরিয়র ইন্টারকোস্টাল 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সবগুলাতে কি প্রেসার কম। যার কারণে কি এই হাই প্রেসার এরিয়া থেকে ব্লাড কই আসবে, লো প্রেসার এরিয়াতে ব্লাড কি চলে আসবে না? জি ভাই। যার কারণে এই দেখছেন এই যে আপনার ভেসেলগুলো মোটা হয়ে যাচ্ছে। আর এইগুলা কি করবে, আপনার ওই যে রিব আছে না, রিবকে ঘষা মারবে, ঠিক আছে? একে আমরা রিব নচ বলে, ঠিক আছে? আচ্ছা, তাই আপনি এক্স-রে তে রিব নচিং দেখতে পারবেন কোথায়? 3 থেকে 11 পর্যন্ত, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা ট্রিটমেন্ট এভাবে একটা বেলুন ডাইলেটেশনের মাধ্যমে করা যায়, ঠিক আছে? তো আমরা এটা আমাদের শেষ, আর আমাদের আরেকটা বাকি আছে নাকি সাবিয়া? সেটা হচ্ছে আপনার বিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিফেক্ট। ক্লিয়ার? আচ্ছা, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, একটা কোশ্চেন করি। আপনারা যারা মানে কে কে আছেন যে আমি যতগুলা টপিক পড়েছি সবগুলা টপিকে অ্যাটেন্ড করছেন, সবগুলা টপিক পাইছেন? হ্যালো, এমন কেউ আছেন যে সবগুলা টপিক পড়ছেন, মানে আমার সবগুলা লেকচার পাইছেন, যতগুলা কার্ডিওভাস্কুলার দিলাম? জি ভাই আছি। আচ্ছা, আর এমন কি কোনো ব্যক্তি আছেন যে সবগুলা পড়ছেন কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা পান না? দেখেন, আমি আজকে ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিফেক্টটা পড়ায় শেষ করবো, ঠিক আছে? সেপ্টাম মানে কি? পর্দা। সেপ্টাম, হ্যাঁ, দেয়াল, ঠিক আছে? সো আপনার রাইট ভেন্ট্রিকলকে লেফট ভেন্ট্রিকল থেকে আলাদা করবে একটা দেয়াল, ঠিক আছে? কিন্তু এই দেয়ালের স্ট্রাকচারটা দেখেন, এই ভেন্ট্রিকলের উপরের যে সেপ্টামটা, এটা কি দিয়ে গঠিত? মেমব্রেন দিয়ে গঠিত। আর পরেরটা কি দিয়ে গঠিত? আপনার মাসকুলার মাসল দিয়ে। হ্যাঁ, যার কারণে আপনার মেমব্রেনাসটা যে কোনো সময় র্যাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন সাধারণত এইসব 30 to 50 বিএসডি এমনিতেই ভালো
হয়ে যায়, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, ঠিক আছে, কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। আর সাধারণত বিএসডি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিটাল অ্যালকোহল সিনড্রোম এন্ড ডাউন সিনড্রোম, ঠিক আছে, মানে ফিটাল অ্যালকোহল সিনড্রোম হচ্ছে মা প্রেগন্যান্সি অবস্থা কি খাইছে, অ্যালকোহল খাইছে, ঠিক আছে। আচ্ছা, আর আপনার এখানে ডাউন সিনড্রোম হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আপনার এই লেফট ভেন্ট্রিকলের যে সেপ্টালের ডিফেক্ট, এটা থাকার কারণে কি কি সমস্যা হতে পারে। একটু জ্বর হচ্ছে, তো আমি একটু আমার বাইকটা উঠে নিচ্ছি, একটু ওয়েট। ইয়াতে অ্যাবনর্মাল জায়গা দিয়ে ব্লাড যাচ্ছে, এই কারণে একটা মারমার হবে, যার নাম হচ্ছে হলোসিস্টোলিক মারমার। নাম কি, যেটা পুরো সিস্টোলে জুড়ে হবে, হলোসিস্টোলিক মারমার, ঠিক আছে। ওকে, সাধারণত অল্প একটু দেখছেন এই পাশ থেকে যেহেতু কি রাইট সাইড, লেফট সাইড থেকে ব্লাডটা কি রাইট সাইডে আসতেছে, এখানে তেমন একটা সিমটম দেখা যায় না, ঠিক আছে। কিন্তু এমনও হইতে পারে যেহেতু অতিরিক্ত ব্লাড আসে লেফট সাইড থেকে রাইট সাইডে, যার কারণে কি পালমোনারি ভেসেলে অতিরিক্ত ব্লাড যাচ্ছে, পালমোনারি হাইপারটেনশন হইতে পারে, আইজেনমেঙ্গা সিনড্রোম হতে পারে, ঠিক আছে। আইজেনমেঙ্গা সিনড্রোম কিন্তু আমি আগে বলছি, কেউ একজন বলেন, বাইরের একজন এটা দেখে দেখে একটু বলেন আইজেনমেঙ্গা সিনড্রোমের কাহিনীটা। হ্যালো, এটা দেখে দেখে আইজেনমেঙ্গা সিনড্রোমটা বলেন। নোমান বলো তো। হ্যালো নোমান, শুনতেছো? আচ্ছা ভাই, দেখেন আপনার এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের কারণে লেফট সাইড থেকে ব্লাডটা কই যাচ্ছে, রাইট সাইডে যাচ্ছে। এরপরে পালমোনারি ব্লাড ভেসেলে যেহেতু অতিরিক্ত ব্লাড যাচ্ছে, পালমোনারি এন্ডোথেলিয়াল সেল একটু ড্যামেজ হবে, পালমোনারি ভ্যাসকুলার রিমডেলিং হবে, তারপরে পালমোনারি ভেসেলে প্রেসার বেড়ে যাবে, যার কারণে শানটা রিভার্স হয়ে যাবে, ঠিক আছে। একে আইজেনমেঙ্গা সিনড্রোম বলে, ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। এখন দেখেন শানটা যদি রিভার্স হয়ে যায় তার মানে কি, এই
এই রাইট সাইড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো আপনার কি লেফট সাইডে হয়ে আপনার এই ওটাতে প্রবেশ করে, তাহলে সাইনোসিস হবে না? জি ভাই সায়েন্স এখন আপনার কমপ্লিকেশন গুলো হচ্ছে এন্ডোকার্ডাইটিস, প্রগ্রেসিভ এওর্টিক রিগার্জিটেশন এন্ড হচ্ছে কি হার্ট ফেলিওর। আমি আবার বলি, এগুলো জানা খুব বেশি জরুরি। এন্ডোকার্ডাইটিস, এখন বলেন তো এই অ্যাবনর্মাল যেহেতু ব্লাড ফ্লো হচ্ছে আপনার এই যে হার্টের যে ভিতরের লেয়ারটা, এটা ড্যামেজড হয়ে আপনার কি হইতে পারে, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হচ্ছে। এখন দেখেন একটু চিন্তা করেন সবাই, এটা একটু মনের মতো করে বুঝেন। আপনি যখন একটা চিকন জায়গা দিয়ে অতিরিক্ত অনেক জোরে ব্লাড কি করবেন, যাওয়া করবে, মানে চলাচল করবে, তখন কি হবে, এই জোরে ব্লাডটা এসে কি এই পাশের একটা এন্ডোথেলিয়াল সেলকে ড্যামেজ করবে, এবং কি এন্ডোথেলিয়াল সেল কি করবে, এন্ডোকার্ডাইটিস করবে, হার্টের ভিতরের লেয়ারটা কি এন্ডোকার্ডাইটিস করবে, ঠিক আছে? এরপরে এওর্টিক রিগার্জিটেশন ঘটাবে। এওর্টিক রিগার্জিটেশন সম্পর্কে আপনারা জানেন এওর্টিক রিগার্জিটেশন কি? এবং কি দেখেন কি হচ্ছে, এখন হার্টে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হচ্ছে, যার কারণে একসময় হার্টটা ফেল করবে, ঠিক আছে? এওর্টিক রিগার্জিটেশন মানে কি, কে বলতে পারবে? আচ্ছা, রিগার্জিটেশন এবং ব্যাকফ্লো হবে, স্টেনোসিসের মধ্যে ব্লাডটা একটু ব্যাকফ্লো হবে। এটা বলেন তো। হ্যাঁ, রিজেকশন মানে আর- ব্যাকফ্লো হবে। আচ্ছা, একটু দেখেন ভাই, আমি আজকে শুধু একটু বেসিকটা নিয়ে যান, স্টেনোসিস এবং কি রিগার্জিটেশন। আচ্ছা, রিগার্জিটেশনের আরেকটা নাম কি, কে বলতে পারবে? ইনসাফিসিয়েন্সি, এওর্টিক ইনসাফিসিয়েন্সি, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন ভাই, আপনি সিস্টোলের সময় কি করেন, ব্লাডটা কি এইদিকে এওটাতে থ্রো করেন, কিন্তু ডায়াস্টোলের সময় একটা হেলদি হার্টে একটু ব্লাডও আবার এওটা থেকে কোথায় ফিরে আসবে না, ভেন্ট্রিকলে ফিরে আসবে না, ঠিক আছে? কিন্তু এই যদি বাল্বের সমস্যা থাকে, যদি ব্লাডটা ফিরে আসে ডায়াস্টোলের সময়, তাহলে একে আপনার রিগার্জিটেশন বলবেন, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? আর স্টেনোসিস হচ্ছে কি, একটু খেয়াল করেন, এটা হচ্ছে আপনার কি ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে এওটা, ঠিক আছে? আচ্ছা, এখন সাধারণত এই এওটিক বাল্ব দ্বারা খুবই নরমাল ভাবে কি ব্লাড গুলো ভেন্ট্রিকল থেকে এওটাতে যাওয়ার কথা, কিন্তু কোনো কারণে যদি সমস্যা হয়, এই যে বাল্ব আছে এটা যদি ন্যারোইং হয়ে যায়, যদি এই বাল্বটা খুলে ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে এওটাতে না যাইতে পারে, একে আমরা কি বলবো, স্টেনোসিস, ঠিক আছে? স্টেনোসিস হচ্ছে খোলার সমস্যা, আর রিগার্জিটেশন হচ্ছে কি বাল্বটা বন্ধ হওয়ার জনিত সমস্যা, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, আমি আজকে এখানেই শেষ করতেছি, মানে আপনাদের মোটামুটি শেষ, নাম কি কনজেনিটাল হার্ট ডিজিজের মেইন ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো সবগুলো শেষ। এরপরে আমাদের মানে আপনার বাল্ব পড়বো, রিউমেটিক ফিভার পড়বো, এন্ডোকার্ডাইটিস পড়বো, দেন আমাদের প্রায় সব শেষ, ঠিক আছে? কার্ডিয়াক টিউমারটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কারণ প্রাইমারি টিউমার তেমন একটা দেখা যায় না হার্টে। আচ্ছা, ক্লিয়ার? তো আমরা পরবর্তী যে 3টা লেকচার, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, রিউমেটিক ফিভার, এন্ডোকার্ডাইটিস এবং বালভুলার ডিজিজ, মানে কিওটিক রিগার্জিটেশন, এওটিক স্টেনোসিস, মাইট্রাল বাল্ব প্রোলাপস, মাইট্রাল বাল্ব স্টেনোসিস, মাইট্রাল বাল্ব রিগার্জিটেশন, ঠিক আছে? আর হচ্ছে রিউমেটিক ফিভার, এন্ডোকার্ডাইটিস। সো অ্যাট লিস্ট প্লিজ আপনারা যারা আসছেন লাইভ ক্লাস করতে, তারা মিস করবেন না, ঠিক আছে? আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।